হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছাদ বাগানে গামলায় বা টবের মধ্যে জলপদ্রের গাছ লাগাতে হয়। আর আজকে আমি জলপদ্রের টিউবার লাগাবো। সিডস থেকেও কিন্তু গাছ হয়, কিন্তু সিডস থেকে গাছ হলে ফুল আসতে দেরি হয়, তাই টিউবারটা লাগানো ভালো। টিউবার লাগালে কিন্তু খুব তাড়াতাড়ি গাছে ফুল চলে আসে। আর এই টিউবারগুলো কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে কালেক্ট করে রেখেছিলাম। প্রায় 1 মাস আগে এই টিউবারগুলো আমি কালেক্ট করে এই গামলাতে রেখে দিয়েছিলাম জলের মধ্যে। আর দেখুন কি সুন্দর টিউবারগুলোর নোটসগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, সবগুলো টিউবার থেকে পাতা বেরিয়েছে। আর এখন এই টিউবারগুলো লাগানোর পালা। তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই টিউবারগুলো কালেক্ট করেছিলাম। তো চলুন দেখে নেবেন। এই দেখুন, এটা হলো জলপদ্রের টিউবার। আর যে পাত্রের মধ্যে আমি জলপদ্র লাগিয়েছিলাম সেই পাত্রের জলগুলো শুকিয়ে যাওয়ার পর আমি সেগুলো মাটিতে ফেলে দিয়েছিলাম। তারপর দেখুন এখান থেকে আমি টিউবারগুলো কালেক্ট করছি। এইভাবে টিউবারগুলো কালেক্ট করতে হয়। আর এখানে কিন্তু প্রায় 3টি জলপদ্রের গাছ ছিল, সিডস লাগিয়েছিলাম। আর এই 3টি সিডস থেকে কিন্তু এখন অনেকগুলো টিউবার হয়ে গেছে। আর এই টিউবারগুলো কিন্তু মাটিতে বসিয়ে দিলেই গাছ হয়ে যাবে। টিউবার থেকে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল ফুটে গাছে। তাই আজকে আমি টিউবার লাগাবো। আর কিভাবে মাটিটা রেডি করতে হবে তাও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন, এই টিউবারগুলো বের করার পর এগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। জলের মধ্যে রাখার ফলে কিন্তু এই টিউবারগুলোর নোটসগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। আর এখন কিন্তু এই টিউবারগুলো মাটিতে বসানোর পালা। তার আগে আমি মাটিটা রেডি করব। এই দেখুন, এখানে আমি গোবর ভিজিয়ে রেখেছিলাম। এখানে 2 বালতি গোবর প্রায় 7 দিন আগে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এই গোবরগুলো আমি একটি কালো কালারের গামলা নিয়েছি। আর এই গামলার মধ্যে এই গোবরগুলো দিয়ে দেব। তারপর দেব মাটি। মাটিটা পুকুর থেকে দিলে ভালো হয়, কিন্তু আমি পুকুরের মাটি দেব না, তো ছাদ বাগানে যে মাটি আছে সেটাই দেব। তো এই দেখুন, আমি এখানে 2 বালতি গোবর এই গামলাতে দিয়ে দিলাম। আর এই কাজটা কিন্তু গাছগুলো লাগানোর 2 দিন আগে বা 3 দিন আগে করলে ভালো হয়। তো আমি 2 দিন আগে মাটিটা রেডি করেছি। তারপর আমি এই টিউবারগুলো মাটিতে বসিয়েছি। তো এই দেখুন, গোবরগুলো দিয়ে দিয়েছি গামলার মধ্যে। আর এখন দেব মাটি। মাটিটা কিন্তু ভিজিয়ে দিলেও হবে, তো আমি শুকনো মাটি দিয়ে দিয়েছি, কারণ 2-3 দিন আগে আমি এই গামলাটা রেডি করেছিলাম, তাই আমি শুকনো মাটি দিয়েছি। তো এই দেখুন, গোবরের উপর মাটি দিলাম। মাটি দেওয়ার পর কিন্তু আমি এই গামলাতে দিয়ে দেব জল, যাতে এই মাটিটা ঠিক হয়ে যায়। তো এই দেখুন, এখন দিয়ে দিচ্ছি জল। চলে এলাম 2 দিন পর। আর আজকে আমি এই গামলার মধ্যে এই টিউবারগুলো বসাবো। তো এই দেখুন, টিউবারগুলোকে কিন্তু আমি এইমাত্র জল থেকে বের করেছি। আর এখন এই টিউবারগুলোকে গামলাতে বসিয়ে দেব। আর জলটা কিন্তু 2-3 দিন পর এমনিতেই সুন্দর হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর এখন আমি জল দিয়েছিলাম, তাই মাটিটা জলের সাথে মিশে গেছে, তাই জলটা এরকম হয়ে গেছে। তো এই দেখুন, আজকে কিন্তু পুরো গামলাটা জল দিয়ে ভরবো না। কয়েকদিন পর যখন গাছগুলো থেকে গাছের পাতাগুলো যখন আরেকটু বড় হবে, তখন আমি পুরোটা গামলা জল দিয়ে ভর্তি করব। তো এই দেখুন, এইভাবে হাত দিয়ে মাটি সরিয়ে আর টিউবারগুলো মাটির মধ্যে বসিয়ে আর টিউবারের উপর একটু মাটি দিয়ে দেব, যাতে টিউবারটা মাটির নিচে ঢুকে যায়। আর টিউবারগুলো বসাতে হবে কিন্তু গামলার সাইডে, মিডিলে বসাবো না। গামলার সাইডে এই টিউবারগুলো বসাবো। আর পাতাগুলো কিন্তু এইভাবে জলের মধ্যে, জলের উপর সুন্দর করে রেখে দিলে ভালো হয়। যেইভাবে পাতাগুলো আছে সেই রকমভাবেই, যাতে টিউবারটা মাটির নিচে বসানো যায়। এই দেখুন, একটি টিউবার কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখন নিয়েছি আরেকটি টিউবার। আর টিউবারগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর হয়ে শিকড়ও দিয়েছে, অনেকটা পাতাও দিয়েছে। আরও কয়েকদিন আগে কিন্তু বসানো যেত, কিন্তু আমার বসাতে বসাতে অনেকটা লেট হয়ে গেছে। আর এখন কিন্তু টিউবারগুলো নষ্ট হওয়ার কোনো চান্সই নেই, কারণ টিউবারগুলোতে প্রচুর পরিমাণে শিকড় দিয়েছে। তাই শিকড় বেশি দেওয়ার পর যদি টিউবারগুলো মাটিতে বসানো যায় তাহলে ভালো। তো এই দেখুন, আমি কিন্তু এই গামলার মধ্যে আরও একটি টিউবার বসিয়ে দিচ্ছি। এই টিউবারগুলো বসানোর পর কিন্তু ছাদ বাগানে এখনও আরও অনেক টিউবার আছে। আর এই টিউবারগুলো আমি কি করব বুঝতে পারছি না, কারণ এতগুলো টিউবার কিন্তু ছাদ বাগানে বসানোর জায়গা নেই। তো এই দেখুন, বাকি টিউবারগুলো কিন্তু আমি জলের মধ্যে রাখবো, যদি কোথাও লাগাতে পারি তাহলে লাগাবো। আর এই দেখুন, এই টিউবারগুলো কিন্তু সুন্দর করে বসিয়ে দিয়েছি। একটি গামলার মধ্যে 3টি টিউবার বসিয়েছি। আর একটি গাছ লাগানোর পর কিন্তু অনেকগুলো টিউবার কালেক্ট করা যায়, অনেকগুলো টিউবার হয় একটি গাছ থেকে। তো 3টি টিউবার লাগানো কমপ্লিট। আর এখন আমি আরও একটু জল দিয়ে দিয়েছি, কারণ
এই পাতাগুলো অনেকটা, পাতার যেটা ডাঁটা আছে সেটা অনেকটা বড় বড় আছে, যাতে জলের মধ্যে এই পাতাগুলো ভাসে সেইভাবেই জল দিতে হবে, তাই আর একটু জল দিয়ে দিয়েছি। তো এই দেখুন জলটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন আমি আবারও দেখছি যে টিউবারগুলো মাটির নিচে গেছে কি না, তাই হাত দিয়ে টিউবারগুলো মাটির নিচে দিয়ে দিয়েছি। তো আমার এই পদ্ম ফুলের টিউবারগুলো লাগানো কমপ্লিট। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আপনার কাদের কাদের বাগানে জলপদ্ম ফুল ফুটে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এতটুকুই থাক। হ্যাপি গার্ডেনিং।